আমার হাতে আপনারা যে ছোট্ট ডিভাইসটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে একটি ওয়াইফাই হ্যাকিং ডিভাইস। এই ডিভাইসের মাধ্যমে আমরা যে কোনো রাউটারকে জ্যাম করে দিতে পারবো, পাশাপাশি আমরা চাইলে কিন্তু ওয়াইফাই এর পাসওয়ার্ডটাও কালেক্ট করতে পারবো। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই ডিভাইসটি ব্যবহার করে খুব সহজেই যে কোনো রাউটারের উপরে ডিঅথেন্টিকেশন অ্যাটাক, যেটাকে আমরা ওয়াইফাই জ্যামিং হিসেবে জানি, সেটা করতে হয়। আমি প্রথমে আপনাদেরকে একটি ডেমো দেখাচ্ছি। আমরা এই মুহূর্তে একটি ওয়াইফাই এর উপরে অ্যাটাক করব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে অ্যান্টিল্যাব নামে একটি ওয়াইফাই এর সাথে মোবাইলটি কানেক্টেড অবস্থায় রয়েছে। আমরা সিলেক্ট অপশনে গিয়ে অ্যাক্সেস পয়েন্ট থেকে আমাদের সেই ওয়াইফাইটি, এই যে অ্যান্টিল্যাব, এটিকে সিলেক্ট করেছি। এরপর ব্যাকে এসে আমরা যদি অ্যাটাক অপশনে যাই এবং ডিঅথ সিলেক্ট করে আমরা যদি স্টার্টে ক্লিক করি, দেখেন আমাদের এই মোবাইলটি সাথে সাথে এই ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে এবং এই মুহূর্তে কোনো ডিভাইসই আর এই ওয়াইফাই এর সাথে কানেক্ট হতে পারবে না। আমরা যদি ম্যানুয়ালিও ক্লিক করি কানেক্ট, দেখেন সে কোনোভাবেই কানেক্ট হতে পারছে না। সে বারবার ট্রাই করতেছে বাট ফেল হচ্ছে। আবার আমরা যদি এই ডিঅথেন্টিকেশনটা এই মুহূর্তে অফ করে দিই, অর্থাৎ আমাদের ওয়াইফাই অ্যাটাক যদি স্টপ করে দিই আমরা, দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ডিভাইসটি আবার ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি কিন্তু এখন অ্যান্টিল্যাব রাউটারটির সাথে আবার কানেক্ট হয়ে গিয়েছে। তো এভাবে আমরা খুব সহজে যে কোনো রাউটারের উপরে আমরা ডিঅথেন্টিকেশন অ্যাটাক করতে পারি। বন্ধুরা, আমি আশা করছি এই ডিভাইসটি কি কাজ করে সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা এখন এই ডিভাইসটি কিভাবে তৈরি করতে হয় সেটা দেখব। প্রথমে চলুন আমরা দেখে ফেলি এই ডিভাইসটি তৈরি করার জন্য কি কি কম্পোনেন্ট আমাদের প্রয়োজন হবে। এই প্রজেক্টটি তৈরি করার জন্য যতগুলো কম্পোনেন্ট লাগবে সবগুলো কম্পোনেন্ট একসাথে সেট আকারে আমাদের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন। আমি ভিডিও ডেসক্রিপশনে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে রেখেছি। আমরা সবগুলো কম্পোনেন্টকে প্রথমে ভেরো বোর্ডে সুন্দর করে বসিয়ে নিব। নোড এমসিইউ এবং ওলেড ডিসপ্লেকে আমি সরাসরি না বসিয়ে ফিমেল হেডারের মাধ্যমে বসাচ্ছি, যাতে প্রয়োজন হলে পরবর্তীতে আবার খুলে নিতে পারি। এবার কম্পোনেন্টগুলোর মধ্যে সংযোগ প্রদান করতে হবে। আমরা আমাদের কম্পোনেন্টগুলোকে কিভাবে কানেকশনটা দিব সেটা আমরা একটু দেখে ফেলি। আমরা নোড এমসিইউ এর গ্রাউন্ড পিনকে আমাদের ওলেড ডিসপ্লের গ্রাউন্ড পিনের সাথে কানেক্ট করব। তারপরে নোড এমসিইউ এর ভি ইন পিনকে আমরা ওলেড ডিসপ্লের ভিসিসি পিনের সাথে কানেক্ট করব। নোড এমসিইউ এর D1 পিনকে আমরা ওলেড ডিসপ্লের এসসিএল পিনের সাথে কানেক্ট করব এবং D2 পিনকে আমরা এসডিএ পিনের সাথে কানেক্ট করব। এরপরে আমরা তিনটি বাটন থেকে একটি করে তার নিয়ে আমরা গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিব এবং প্রত্যেকটা বাটনের যে অপর একটি করে টার্মিনাল রয়েছে সেটাকে আমরা 5 নাম্বার পিনের সাথে একটাকে কানেক্ট করব, তারপরে 6 নাম্বার পিনের সাথে আরেকটাকে কানেক্ট করব এবং 7 নাম্বার পিনের সাথে আমরা আরেকটাকে কানেক্ট করব। তো এটাই হচ্ছে আমাদের কানেকশন ডায়াগ্রাম। আমরা হুবহু এই ডায়াগ্রামের উপরে ভিত্তি করে আমাদের কম্পোনেন্টগুলোকে আমরা কানেক্ট করে ফেলেছি এবং সোল্ডারিং করে নিয়েছি সুন্দরভাবে, যেটা আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি এখন সম্পূর্ণ তৈরি। আমরা ভেরো বোর্ডের নিচে যে সোল্ডারিংগুলো করেছি, এই সোল্ডারিংগুলো যাতে কোনো কারণে শর্ট না হয়ে যায় সেজন্য আমরা এটার সাথে একটা পিভিসি শীট লাগিয়ে দিচ্ছি। ফলে ডিভাইসটি এখন আরো বেশি সিকিউর হয়ে গেল। আমরা এখন এই ডিভাইসটি প্রপারলি ফাংশন করার জন্য এটার মধ্যে একটি প্রোগ্রাম আপলোড করব। তো প্রোগ্রাম আপলোড করতে হলে আপনাদেরকে অবশ্যই একটি ইউএসবি কেবল ব্যবহার করে ডিভাইসটিকে কম্পিউটারের সাথে কানেক্ট করতে হবে এবং এরপরে প্রোগ্রামটা কিভাবে আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে কম্পিউটার স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে এই ফাইলটির ডাউনলোড লিঙ্ক দিয়ে রেখেছি। আপনারা সেই লিঙ্কে গিয়ে ফাইলটি প্রথমে ডাউনলোড করবেন। এরপরে ফাইলটি এখানে আনজিপ করে নিচ্ছি। আমরা আনজিপ করার পরে আমরা এরকম একটা ফোল্ডার পেয়ে যাব। ফোল্ডারের মধ্যে গেলে আমরা এখানে দুইটা ফাইল দেখতে পাচ্ছি। প্রথমে আমরা ESP8266 ফ্ল্যাশার এই সফটওয়্যারটিকে ওপেন করব। এবার আমরা যে কাজটি করব, আমরা কনফিগ অপশনে আসব। এসে আমরা এখানে এই যে ডান পাশে যে গিয়ার আইকনটি রয়েছে, গিয়ার আইকনে ক্লিক করে আমরা আমাদের যে জায়গায় এই যে আমাদের ফাইলটা ছিল এই জায়গায় আমরা যদি আসি, এই যে এখানে দেখা যাচ্ছে যে একটা ESP8266_D_SSD1306.INO.bin আমাদেরকে এই ফাইলটি সিলেক্ট করে দিতে হবে। আমরা এটা সিলেক্ট করে ওপেন করলাম। এরপর আমরা আবার অপারেশনে আসব। আমাদেরকে এখন কম পোর্টটি সিলেক্ট করে দিতে হবে। তো এটা আমরা কিভাবে করব আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট এই যে স্টার্ট অপশনে আসবেন, এসে এখানে ডিভাইস ম্যানেজার লিখে সার্চ করবেন। ডিভাইস ম্যানেজার এই যে উপরে যেটা আসছে
ডিভাইস ম্যানেজারে ক্লিক করলে আমরা যখনই আমাদের ESP8266 NodeMC বোর্ডটাকে USB এর সাথে কানেক্ট করব, দেখেন আমি কানেক্ট করতেছি। এখন কানেক্ট করার সাথে সাথে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পোর্ট অপশনে এখানে USB সিরিয়াল পোর্ট নামে একটা নতুন ডিভাইস অ্যাড হয়েছে এবং এটার আমাদের এখানে পোর্ট নাম্বার দেখাচ্ছে COM11। তো আমরা এখন আবার এই যে ESP8266 ফ্ল্যাশার সফটওয়্যারে এসে আমরা কম পোর্ট থেকে এখানে এখন এই যে COM11 এটা সিলেক্ট করে দিব। এরপরে আমরা জাস্ট এই ফ্ল্যাশ বাটনটাতে ক্লিক করব, তাহলে আমাদের প্রোগ্রামটা অটোমেটিক্যালি আমাদের যে NodeMCU বোর্ডটা রয়েছে তার মধ্যে আপলোড হয়ে যাবে। আমাদের NodeMCU বোর্ডটি ফ্ল্যাশ হতে একটু সময় লাগতে পারে, তো আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করব। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গ্রিন সিগন্যাল আসছে এবং আমাদের ফ্ল্যাশিংটা কমপ্লিট হয়ে গেছে। আমরা জাস্ট এখন কেটে দিব, আমাদের কিন্তু প্রোগ্রামটা অলরেডি রেডি হয়ে গেছে। তো চলুন আমি এখন আপনাদেরকে টেস্ট করে দেখাই আমাদের ওয়াইফাই যে ডিঅথর ডিভাইসটি সেটি কাজ করছে কিনা। তো বন্ধুরা, আমরা কিন্তু আমাদের ডিভাইসের প্রোগ্রামটাও আপলোড করে ফেলেছি। এখন ডিভাইসটা কাজ করার জন্য সম্পূর্ণ প্রস্তুত। আমরা এখন টেস্ট করে দেখব আমাদের ডিভাইসটা আদৌ কাজ করে কিনা। তো প্রথমে আমাদেরকে ডিভাইসের মধ্যে পাওয়ার দিতে হবে। পাওয়ার দেওয়ার জন্য আমরা আগের মতো মাইক্রো ইউএসবি একটি কেবল ব্যবহার করব। দেখেন এটাতে পাওয়ার দেওয়ার সাথে সাথেই এখানে লেখা আসছে ESP8266 ডিঅথর বাই নাভা টেকওয়ার্ড। ওকে, আমাদের ডিভাইসটি এখন রেডি। আমরা প্রথমে যে কাজটি করব, আমাদের ওয়াইফাই স্টেশন স্ক্যান করতে হবে। তো এখানে 3টা বাটনের কাজ আমি আপনাদেরকে একটু বলে দিই। আমার ডান পাশে যে বাটনটি আছে এটাকে আমরা ওকে বাটন বা এন্টার বাটন বা ক্লিক করার জন্য এই বাটনটা ইউজ করব। আর বাম পাশে উপরের বাটনটি হচ্ছে উপরের দিকে যাওয়ার জন্য, আর নিচের বাটনটি হচ্ছে নিচের দিকে আসার জন্য। এই মুহূর্তে দেখেন আমার অপশন হচ্ছে প্রথম যে অপশন স্ক্যানের মধ্যে আছে, আমরা যদি ডাউন যাই তাহলে আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। আমরা যে কাজটা করব, উপরের দিকে গিয়ে যে স্ক্যান, আমরা এটাতে ওকে প্রেস করব, তারপরে স্ক্যান AP+ST এটাতে আবার ওকে প্রেস করব। তো এখন সে আমার আশেপাশে যতগুলো ওয়াইফাই রাউটার আছে সবগুলোকে সে স্ক্যান করছে। একটু অপেক্ষা করি আমরা। ওকে, আমাদের স্ক্যানিং ডান। আমরা এখন আবার ওকে প্রেস করব, তারপরে ব্যাকে প্রেস করব। এবার আমরা অ্যাটাক অপশনে যাব। অ্যাটাকে যাওয়ার আগে আমরা 2 নম্বর অপশনে আসবো, সিলেক্ট, এটাতে প্রবেশ করব। তারপরে এপিস বা অ্যাক্সেস পয়েন্ট এটাতে প্রবেশ করব। এখন এখানে দেখেন আমরা যতগুলো ওয়াইফাই রাউটার স্ক্যান করে পেয়েছি সবগুলো লিস্ট এখানে আমাদেরকে দেখাচ্ছে। এর মধ্যে আমরা যেটার উপরে ডিঅথেন্টিকেশনটা অ্যাপ্লাই করব, যেমন আমার ক্ষেত্রে এন্টিল্যাব, এটা আমার পার্সোনাল ওয়াইফাই রাউটার। আপনারা অবশ্যই নিজের পার্সোনাল রাউটারে এই কাজটা করবেন, অন্য কারো রাউটারের উপর এই ধরনের এক্সপেরিমেন্ট করবেন না। তো আমি এন্টিল্যাবটাকে সিলেক্ট করলাম। দেখেন এটার বাম পাশে একটা স্টার চিহ্ন আসছে, তার মানে এটা সিলেক্ট হয়েছে। এরপর আমরা উপরে এসে ব্যাকে যাব, আবার ব্যাকে যাব, দেন আমরা এখন অ্যাটাকে ক্লিক করব। তো অ্যাটাকে ক্লিক করার আগে আমরা একটা ডিভাইস সরাসরি দেখব যে আসলে ডিভাইসের উপরে কি ইম্প্যাক্ট পড়ে। আপনারা বাম পাশে আমার যে মোবাইল ফোনটি রয়েছে মোবাইলের দিকে একটু খেয়াল করেন। আমাদের মোবাইল ফোনে এই মুহূর্তে এন্টিল্যাব এই ওয়াইফাইটি কানেক্টেড অবস্থায় রয়েছে। তো আমরা এখন জাস্ট অ্যাটাকে প্রবেশ করব, করে আমরা যেহেতু ডিঅথেন্টিকেশন করতে চাচ্ছি তাই আমি যে ডিঅথ যেটা এটাকে সিলেক্ট করব, করে নিচে এসে এই যে যখনই স্টার্টে ক্লিক করবো, আপনারা একটু বাম পাশে মোবাইলের দিকে খেয়াল করেন। এখন এই যে স্টার্ট হয়ে গেছে। এই যে আমার কিন্তু মোবাইল থেকে অলরেডি রাউটারটা ডিসকানেক্ট হয়ে গেছে এবং আমার ফোন কিন্তু বারবার ট্রাই করতেছে ওয়াইফাইয়ের সাথে কানেক্ট হওয়ার জন্য, বাট সে ফেল করছে। শুধু এই মোবাইলটাই নয়, আমার এই রাউটারের আন্ডারে যতগুলো ডিভাইস এই মুহূর্তে রয়েছে সবগুলো ডিভাইসই এখন আর রাউটারের সাথে কানেক্ট হতে পারবে না, কারণ আমাদের এই হ্যাকিং ডিভাইস থেকে ডিঅথেন্টিকেশন প্যাকেট পাঠানো হচ্ছে, যেটি আমাদের এই ডিভাইসগুলোকে প্রিভেন্ট করতেছে ওয়াইফাই এর সাথে কানেক্ট হওয়ার জন্য। আমরা যদি এই ডিঅথেন্টিকেশনটা এই মুহূর্তে অফ করে দিই, অর্থাৎ আমাদের ওয়াইফাই অ্যাটাক যদি স্টপ করে দিই আমরা, দেখেন সাথে সাথে কিন্তু আমাদের ডিভাইসটি আবার ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি কিন্তু এখন এন্টিল্যাব রাউটারটির সাথে আবার কানেক্ট হয়ে গিয়েছে। এভাবে আমরা খুব সহজে যে কোনো রাউটারের উপরে আমরা ডিঅথেন্টিকেশন অ্যাটাক করতে পারি। ওকে বন্ধুরা, আমি আশা করছি আজকের ভিডিওতে আপনাদেরকে যে হ্যাকিং ডিভাইসটি তৈরি করে দেখালাম এটা আপনাদের ভালো লেগেছে। আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে এই ধরনের হ্যাকিং ডিভাইস আপনারা কোনো ইলিগাল কাজে ব্যবহার করবেন না। আমি কেবলমাত্র এন্টারটেইনমেন্ট পারপাস এবং এক্সপেরিমেন্ট পারপাসেই মূলত এই ভিডিওটি তৈরি করেছি। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের ভিডিও নিয়মিত পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।